ঠাকুমার নাতনি এসেছে, একমাত্র নাতনি। এই ঠাকুমার নাতনি হাঁসের মাংস খেতে চেয়েছে, আমরা এখন হাঁস ধরতে চললাম। চলুন, আর আজকে আমিও খাবো হাঁসের মাংস। ও আমি আজকে খাবো। হ্যাঁ, খুব সুন্দর লাগে। কোনোদিনও হাঁসের মাংস খাই না, কিন্তু আমি খেয়ে দেখবো কিরকম লাগে। খুশি বৌদির সাথে। আজ আমার নাতি বউ খাবে হাঁসের মাংস, আমার নাতনি খাবে হাঁসের মাংস। বৌদি ওটা ধরো। কোনটা ওজন? ওইটা বেশি ওজন না? ওইটা মনে হচ্ছে ওইটা ছেলে। হাঁস ধরা হয়ে গেছে, এবার এই একটা হাঁস রান্না হবে। বয়সে মরে ধরো। ও মা ওইটা নেবো, ওইটা ভারী। এটা ভারী না, আমি পেঁয়াজ রসুন ছালাই গা। পেঁয়াজ রসুন আমি তো পেঁয়াজ রসুন ছালাই লই গা। দেখছেন একটু কিরকম করে। জিরে 1 প্যাকেট জিরে জলে ঢেলে। কি রান্না করছো তুমি? সোনাটা ওরে কোথায় উঠছিস? দেখ 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 দেখ, এইরকম করে। দেখেন বন্ধুরা, আমার কি সব রান্না বাড়া হইয়াও গেছে। এর মধ্যে সরিষা বার করে নাছি, ভিজে রাখছে। আমার তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। আমার নাতিটার ভালো নাতি না নাতনি। এই যে আমার নাতনি, এই যে আমার পুতনি, এই যে আমার সোনা, এই যে আমার সোনা, এই যে আমার সোনা বলো। হ্যাঁ সোনা সোনা। দাও কেটে ওরে দিস না, সব রসুনের ভেতরে। ওরে কি ভালো রান্না করছে, খুব সুন্দর হয়েছে দাদা। না ভালো হয় নাই। কি নিয়ে আসছো? খাও, ওই যে তরকারি তুলে খাইয়ে দাও, একটু খাইয়ে দাও। ছাই দিয়ে, ওই ছাইটাই দিয়ে রান্না করছে। আমার দেবে এখন খেতে। একদম খাই, দেখো খাই, এই দেখো খাই, এই দেখো খাও। দারুন। তুমি একটু খাই নাও। ওইটার মধ্যে দাও না, ওই কড়াইতে আবার দিয়ে এসো। ওর তরকারি রান্না হয়ে গেছে, এইবার আইছে মশলা বাটতে। আমি বসেছি এদিকে, আর ওইদিকে তো লন্ডু বন্ড করছে। ওরা হাতে ছাই, ওই বেরি কেনা আইসে আগে। ও উঠবে না এখান দিয়ে, দেখেন। যাবে না যাবে না যাবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি বাটা করো বাবার সঙ্গে। হ্যাঁ, তুমি ফিরে নিয়ে আসো, একটা ফিরে নিয়ে আসো। ওরে বাবা রে, আমার বাটতেও দেবে না, ও নিজেই বাটতে থাকে। আমার কষ্ট চলে গেল। এবার আমার সোনা এসে আমাকে বেটে দেবে সব। কি বলবো দাদা? ওরে আমার সোনা, ওরে আমার সোনা রে, কি মশলা বেটেছে রে। ওরে আমার সোনা রে, ওকে আবার বলতে হবে, বলো ওরে আমার সোনা। না বাটো, দেবে না আমাকে বাটতে। এই জোনান্তন, চুপ, ওরা কিছু বলবেন না। ও আজকে মশলা আমাকে বেটে দেবে। আমি এদিকে মশলাগুলো বেটে নিয়ে গেছে। ওইদিকে মাংস কাটাকাটি হচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব। আর আমার নাতি দেখেন মশলা, এই আদা আর রসুন ছেঁচে রেখে দিয়ে গেছে। রসুন তুমি কি এনেছো? কি এনেছো দাদা? আমি বাঁধবো। তুমি বাটবে? বেশ, আমি একটু বেটে নিই, তুমি মটরশুঁটি খাও। এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তোর মুখেরটা আমি খাবো। দেখছি সবাই দেখায় দেখায় খাচ্ছে, দেবে না কাউকে। জিরেটা বেটে দিচ্ছে, এক গাদা জল দিয়ে ভিজে রাখছে, নরম হয়ে গেছে ভালো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এটা আমার ননদ হয়।
আমাদের পাশেই। এই, অনেক বৌদি দূরে কতদিন বিয়ে হয়েছে। পরে দেখলাম। ওর অনেক দূরে বিয়ে হয়েছে, কিন্তু আর আসতে পারে না তাড়াতাড়ি। এই 7 বছর বাদে এই এলো। 7 বছর না 8 বছর। 8 বছর। হয়ে গেছে? হ্যাঁ। বাবা, যখন 7-8 তোমার বছর ভাগনা- বাদে কি করে থাকলি তুই বাবার বাড়িতে? নিয়ে তখন আজকে বাবু 2 বছর আজকে বয়স আসলে ছিল। এসেই দেখেন দেখা করতে এসছে। তোমাদের কাউকে দেখতে পেলাম না বাইরে থেকে। একটু মারছে খালি যে একটু হ্যাঁ বাইরে আসছে, চেয়ার বলে নেবো বসে। বেশ, চল শরীর চল, খারাপ চল। হয়ে আবার দেখেন একদম ফিনিশ করে রেখেছি। মাংস কাটাকাটি হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, আর আমি এদিকে মশলাও বেটে সব জোগাড় করে নিয়েছি। এবার সুন্দর করে মেখে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গোল গোল করে কাটা হয়েছে। আমার ভাইপো কাটছে এই কুচি কুচিগুলো। এইগুলো ও কেটেছে। আদা রসুন, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তেজপাতা, হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আলু, সর্ষের তেল, কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে মেখে নেব। টাটা আজকে কি রান্না হবে বলো? আজকে চিকেন রান্না হবে তুমি তো চিকেন ছাড়া। ও চিকেনই ভালোবাসে, চিকেনই বললো। আজকে ডাক কারি হবে বলো। আজকে চিকেন তোর আজকে শুটিং শেষ? হ্যাঁ বেশ। ও রান্না করে গেল একবার, সত্যিকার রান্না করে দেবে এইটুকু। কি সুন্দর হ্যাঁ, লোহার কড়াই। ও রান্না করছে আগে, আমরা খেয়ে দে পেট টেট ভরে তারপরে এই যে আমরা রান্না করতে যাচ্ছি। সব খেয়ে নিলে রাখলেন একটু। মেয়েরা আমি দেবে। সব খেয়ে নিলে রাখলেন একটু। জল খাওয়াইয়ে দিল মারে সব খাইয়ে দিল, এবার তুমি যদি সব খেয়ে নাও। ও তো দিল খেতে, ও তো ঢেলা দিচ্ছিল, তাও খেতে দিল। তুমি হাঁড়িটা ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এবার হাঁড়িতে একটু তেল মেখে দেবো, ছোলা সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। খুন্তিটা তো আমার লাগবে। বাবা কিছু আমি পাবো না। এবার মাংসটা ঢেলে দিচ্ছি। গাঢ় তুমি কি তরকারি গাঢ়? তুই খালি ডিঙাস জিনিসপত্র। গামলা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এই যে জল দিছি আর জল দেবো না, এই জলেই ঢাকা দিয়ে রান্না করব। আমাদের বলো, আমার আমার দাঁত দেখুন সবাই দেখুন ভালো করে। দাদা কি সবাই আমি আমি চকলেট খেয়ে চকলেট কি করেছি কি করছিস ওই দেখুন। উনুন ধরে গেছে, হাঁড়িটা বসে দিচ্ছি। দেখি হাঁড়িটা খুব সুন্দর হয়েছে, রান্না করতেও খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর জলটা দেখে নেন কতটা জল দিছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না কর। এটা চান করতে গেছে, এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এবার ঢাকাটা একবার খুলে দেখি কিরকম হয়েছে। এখনো জলই মরে নাই, জল মরবে, সেদ্ধ হচ্ছে এখন। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। জালটা বন্ধ করে দিয়েছি, দেখেন এখনো ফুটছে কি সুন্দর। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। বাটা গরম মশলাটা দিচ্ছি। না
হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হান্ডি করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, হাঁড়িতেই করেছি। সেদিন করেছিলাম না, খুব সুন্দর হয়েছিল। আজও করলাম। আর নুপুরও বললো যে মামি খুব সুন্দর করে রান্না করবা। দারুণ গলছে ভালো। মাটির হাঁড়িতে হাঁসের মাংস গলে দারুণ। কয় বাবা দাদা, আর হাঁসের মাংস একটু শক্ত হয়, মাটির হাঁড়িতে রান্না করেছে একদম পুরো গলে গেছে মাংসটা। আর এদিকে বৌমা এই যে এদিকে আয়। ডাটা চচ্চড়ি। ও তো নানু ওষুধ। মাটির হাঁড়িতে রান্না করলে বন্ধুরা গন্ধটাই আলাদা হয়, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর টেস্টও খুব ভালো হয়েছে। আর হাঁসের মাংসের এই আলু, তার উপর আবার হান্ডিতে হয়েছে আলুটা, কত সুন্দর আলুটা গলেছে। দেখুন দেখুন একদম মোমের মতো গলে গেছে, মাংস সুন্দরভাবে গলে গেছে। দারুণ হয়েছে বন্ধুরা। ভালো হয়েছে মাংস। দারুণ। নাতি বউ ঘরে সজনের ডাঁটা আর আলু পোস্ত দিয়ে করছে, ভালো খাইতে খুব সুন্দর হয়েছে। একদম সিম্পল রান্না, খুব ভালো হয়েছে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, মাটির হাতে ট্রাই করবেন। সবসময় তো আমরা হাঁড়ি বা কড়াই রান্না করি, হাঁসের মাংস মাটির হাতে রান্না করবেন, দেখবেন স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ন্যানো ঘেনো বসেছে আমার ভাগ্নে। কেমন আছে নানো? ভালো। তুমি তো পিৎজা খাও বেশি পছন্দ করো, হাঁসের মাংস ভালো লাগে জানি না। আমাদের গোবর স্লিপ ম্যান, গোবর স্লিপ ম্যান গোবরের স্লিপ পেয়ে পড়ে গেছে, পরে গিয়ে আটে ছেড়ে বসে রয়েছে।